তুই আমাকে ডিভোর্স দিবি কিনা তাই বল, তোর ভাত আমি খাবো না। তুমি এসব কি বলছো? ছাড়ো আমাকে, ছাড়ো। কেউ দেখি ফেললে খারাপ ভাববে। কে কি ভাবলো ওইসব দেখে আমার লাভ নাই। আমি আর তোমার ভাত খাবো না, আমাকে আজকেই ডিভোর্স দিয়ে দাও। তুমি আগে কলার ছেড়ে কথা বলো, তোমার কথা শুনতে আমার ঘৃণা লাগছে। ঘৃণা লাগলে আমার কিছু করার নাই, আমি আর তোমার কাছে এইভাবে জেল বন্ধ হয়ে থাকতে পারবো না। তার মানে তুই ডিগ্রিতে থাকবি, ভাতারের ভাত খাবি আর নাঙের গীত গাই বেড়াবি? তোমার এইসব কথা শোনার মধ্যে আমি নাই, তোমার এইসব কথা শুনলে আমার ঘৃণা লাগে। এইসব কথা শোনার পরে কি তার সঙ্গে সংসার করতে মন যায়? তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাকে আজই আমাকে ডিভোর্স দিতে হবে। শুনো শাবনাম, একটা সংসার ভাঙা খুব সহজ, কিন্তু একটা সংসার টিকিয়ে রাখা অনেক কঠিন। কথাগুলো ভেবেচিন্তে বলো। আমি সব ভেবেচিন্তে বলছি, আমি ভাত খাবো না বলছি, খাবো না। যাও যাও, তোমাকে স্বামীর ভাত খেতে হবে না, যাও বাপের বাড়ি। তোমাকে এক সপ্তাহের মধ্যে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। আমি তাই যাচ্ছি, থাকো তুমি তোমার সংসার লি। কি ব্যাপার, তুই একা? দুলা ভাই কই? ও আর আসবে না, আমি একাই। ওকে আমি ডিভোর্স দিয়ে চলে এসেছি। ডিভোর্স দিয়ে চলে এসেছিস মানে? তুই কি বলছিস? হ্যাঁ আমি ঠিকই বলছি, ওর অত্যাচার আমার আর সহ্য হচ্ছিল না। যেখানে খুশি সেখানে যেতে পারবো না, যা ইচ্ছা তাই করতে পারবো না। ওর কাছে আমার কোনো স্বাধীনতা নাই, সবসময় আমার সঙ্গে খিসখিস লাগিয়ে হয়, আমার আর ভাল লাগছিল না। তাই বলি তুই ডিভোর্স দিয়ে চলে আসলি, আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করলি নি? তুই এটা ঠিক করিসনি। স্বামী সংসার করতে হলে সবকিছু সহ্য করতে হয়। স্বামী সংসার করা অত সহজ না, এভাবে চলে এসে তুই খুব ভুল করেছিস। মা তুমিও? হ্যাঁ, যেটা ঠিক সেটাই আমি বলছি। এই না, একবার অসীমকে ফোন করে দেখ তো কি হয়েছে। ঠিক আছে মা। হ্যাঁ বল। কি হয়েছে ভাই, কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? শাবনাম রাগ করে চলে এসছে। তোর বোন আমার ভাত খাবে না, আমার সাথে মানিয়ে নিতে পারছে না। আমিও ঝামেলা সহ্য করতে পারছি নি, আমি ওর সাথে সংসার করতে চাইনি। এ বিষয়ে আমাকে আর ফোন করবি নি। দেখিছো মা, ওয়াসিম ভাই কিভাবে কথা বলছে? ওকে জালি মাছ ভাজা করে দিয়েছে, সেই জন্য ওরকম মানুষ এইভাবে কথা বলছে। না হলে ও কোনোদিন এইরকম ভাবে কথা বলে? তোদের কাছে দেখছি আমার থেকে ওই আপন। এই বকিস নি তো, বকিস নি। এসছি যখন যা ঘরে যা। মনিকা, এই মনিকা। আসছি মা, শাবনামের সাথে গল্প করছি। আসছি বললে হয়ে যাবে? বাড়িতে কোনো কাজ কাম নাই, সব সময় এসে বসে থাকা। আয় বলছি, তাড়াতাড়ি আয়। আমি তোকে নিষেধ করিনি শাবনামের কাছে যাবি নি, শাবনামের সাথে মিশবি নি। ও একটা ভাতের ছেড়ে মায়ের বাড়ি এসে পড়ে আছে, ওর সাথে মিশলে তুই কি শিখবি? শোন, সঙ্গ দোষে লোহা ভাসে, ওর সাথে মিশলে তুই ওর মতন খারাপ হয়ে যাবি। কান খুলে শুনি রাখ, ওর সাথে যেন তোকে না মিশতে দেখি। মা তুমি কি যে বলো, ও খারাপ বলে আমি খারাপ হয়ে যাব নাকি? বেশি কথা বলিস নি, তোর পেটে আমি হইনি, আমার পেটে তুই হয়েছিস। ওর সাথে মিশলে ও ঠিক তোকে খারাপ করে দিবে, তুই বুঝতেও পারবি নি। ঠিক আছে ঠিক আছে, আর যাব না, তুমি আর আমাকে বকো না। যা ঘরে যা, পড়াশোনা করবি আর নিজের বাড়িতে থাকবি, অত বান্ধবীর দরকার নাই।
কোথায় যাচ্ছিস? একটু বাজারে যাচ্ছি, 500 টাকা দিয়ে দেখি, খুব দরকার। টাকা কোথায় পাবো? বাড়িতে কি টাকার গাছ লাগাইনি আছে? তাই তো ছিঁড়ি ছিঁড়ি দিব। তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? তো তোর সাথে আবার কিভাবে কথা বলবো? আমি কতদিন তোকে তোর ভাই খেয়াল করে তোর হাত খরচের টাকা দিয়েছি, আর আজকে তুই আমাকে এই কথা বলছিস? হ্যাঁ বলছি, তোকে আবার কি বলবো? তোর মনে আছে তোর চাকরির সময় আমার গলার মালা বিক্রি করে তোকে টাকা দিয়েছি? তুই আমার জন্যই আজ চাকরি করছিস, আর আজ সামান্য 500 টাকার লেগে তুই আমাকে এইরকম কথা বললি? হ্যাঁ বললাম, তুই আবার কি শোনার যোগ্য? যে স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি ভাইয়ের মাথার বোঝা হয়ে থাকে তাকে এইসবই শুনতে হবে। দেখছো মা, দেখছো বাবা, রানা আমার সঙ্গে কিভাবে কথা বলছে। তোরা এইভাবে ঝামেলা করিস কেন রে? তোদের মধ্যে সবসময় টুকঝুক লেগেই থাকে। আগে তো তোদের মধ্যে এরকম হতো না। হ্যাঁ, আগেও আমার বোন ছিল, এখন তো আমার মাথার বোঝা হয়ে গেছে। দেখছো বাবা, দেখছো ও কি বলছে? কি হলো, তোমরা কেউ কথা বলছো না কেন? কি বলবো বল, আমার কথার কি মূল্য আছে? তো কতবার বলেছি ওইখানে চল যা, তুই যাসনি। এখন তো এটাই হওয়ার কথা। তার মানে তোমরাও আমাকে দোষ দিচ্ছ? দেখ মা, ডিভোর্সি মেয়ে ঘরে থাকা যে কত জ্বালা, তা একমাত্র ডিভোর্সি মেয়ের বাপ মারাই জানে। তোর লেগে পাড়ার লোকের কথা শুনতে শুনতে আমার জান জীবন সব জ্বলি গেল। এই বয়সে এইসব কিছু আমার আর ভাল লাগছে না। তার মানে আমি বুঝে গেছি, সত্যি আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি। আমি এ জীবন আর রাখবো না, আমি বিষ খাবো, না হলে গলায় দড়ি দেবো। শাবনাম, দরজা খুল শাবনাম, দরজা খুল। এমন ভুল কাজ করিস না শাবনাম, এমন ভুল কাজ করিস না। সত্যি আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি। যে বাবার কাছে আমি সোনার টুকরো ছিলাম, সেই বাবা আজ আমাকে এরকম কথা বলতে পারলো। মন খারাপ করিস না শাবনাম, মন খারাপ করিস না। থাক, তোমাকে আর সান্ত্বনা দিতে হবে না, আমি বুঝে গেছি এই বাড়িতে কে কি চায়। আমি আমার রাস্তা দেখে নিচ্ছি, যাও তো, তুমি যাও। হ্যালো। হ্যালো। তুমি তুমি কেন আমাকে ফোন করেছো? অসীম, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার কোনো কথা আমি শুনতে চাই না, আর কখনো তুমি আমাকে ফোন করবে না। সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে আমার পুরা গায়ে মলম লাগাতে এসছো। রাখো ফোন। এক এক করে আমার সব রাস্তা বন্ধ হয়ে গেল। ভাবলাম অসীমের কাছে ফিরে গেলে অসীম আমাকে মেনে নেবে, এখন তো দেখছি সেটাও সম্ভব না। এখন আমি বুঝতে পারছি স্বামীর বাড়ির ভাত খাওয়া থেকে বাপের বাড়ি ভাত খাওয়া কত কঠিন। একটু কষ্ট করে হলেও স্বামীর ভাত খাওয়া অনেক ভালো। আমার মতো এই ভুল আপনারা কেউ করবেন না, না হলে আমার মতো এই অবস্থা আপনাদেরও হবে।